রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাত্রিবাসের কয়েক ঘন্টা আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনের পিসরুমে কর্মরত অস্থায়ী ওই মহিলার অভিযোগ, দুবার তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন। চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যে প্রথমে রাজভবনে পোস্টিং পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। সেখান থেকে নির্যাতিতা ওই মহিলাকে হেয়ারস্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। মহিলার আরো অভিযোগ, আলাদাভাবে চেম্বারে ডেকে পাঠিয়ে শ্লীলতাহানি করা হয়েছে। মহিলার অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে হেয়ারস্ট্রিট থানার পুলিশ। ঘটনার পরে রাজভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে নির্যাতিতা মহিলা অভিযোগ জানালেও এখনই রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। ফৌজদারি মামলাও করতে পারবে না, কারণ রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষেত্রে সাংবিধানিক রক্ষা কবচ থাকে। জানা গিয়েছে নির্যাতিতা ওই মহিলা 2019 থেকে রাজভবনের হস্টেলে থাকছেন এবং সেখানে অস্থায়ী কর্মী হিসেবেই কাজ করেন। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন 2022-এ। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানি। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের পোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ারস্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি। কার এগেইনস্টে কমপ্লেন করা হয়েছে? এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেইনস্ট। দেখুন, আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে